দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? 17 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, তুমি ভুল করবে, তুমি ব্যর্থ হবে, বাস্তবতা তোমাকে আঘাত করবে। তবুও নিজেকে তোমাকেই সামলাতে হবে, কারণ কঠিন সময়ে তুমি কাউকেই পাশে পাবে না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। মানুষের মুখের ভাষা যখন একদম অসহায় হয়ে পড়ে, তখন কেবল নীরব চোখের পানি কথা বলতে শুরু করে। যে ইচ্ছের কোনো মূল্য নেই, যে অনুভূতির কোনো কদর নেই, সেগুলোকে অন্য কারো কাছে প্রকাশ করা মানে নিজের আত্মসম্মানকে সস্তা বানিয়ে ফেলা। আজকাল মানুষের সম্পর্কগুলো আর আগের মতো সহজ ও আন্তরিক নেই। কেমন যেন স্বার্থপর নির্ভর আর হিসেবি হয়ে গেছে। মানুষ এখন শুধু তার সাথেই সম্পর্ক রাখতে ভালোবাসে, যার থেকে কোনো না কোনো সুযোগ সুবিধা বা আর্থিক লাভ পাওয়া যায়। স্বার্থ ফুরিয়ে গেলে যে মানুষটা কাল পর্যন্ত সবচেয়ে কাছের ছিল, সেও একদিন হুট করেই একদম অপরিচিতর মতো পাশ কাটিয়ে চলে যায়। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকার জন্য আসে না, আর ভালোবাসার নামে যে নাটকগুলো সাজানো হয়, সেগুলোর মেয়াদ কেবল প্রয়োজন পর্যন্ত থাকে। কাঁচ একবার ভেঙে গেলে যেমন আর আগের মতো নিখুঁতভাবে জোড়া লাগানো যায় না, ঠিক তেমনি একটা মন একবার ভেঙে গুঁড়ো হয়ে গেলে সেই ভালোবাসার অনুভূতি আর কখনো আগের জায়গায় ফিরে আসে না। অতিরিক্ত রাগ, অভিমান আর ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলো জমা হতে হতে সম্পর্কের ভেতরের বাঁধনগুলোকে দিন দিন আলগা করে দেয়। মানুষ যখন হঠাৎ করে বদলে যায়, তখন বুঝতে হবে যে সম্পর্কের শক্ত ভিত আসলে কখনোই ছিল না। সবটাই ছিল একটা সময়ের সাময়িক অভিনয়। সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক এই পৃথিবীতে নেই। সময় যেমন অনেক আঘাত দেয়, তেমনি সময় আবার মানুষের আসল রূপ উন্মোচন করে দেয়। সুসময় যখন আপনার কাছে সব কিছু থাকবে, তখন চারপাশে মানুষের অভাব হবে না। কিন্তু জীবনের কোনো একটা কঠিন মোড়ে গিয়ে যখন আপনি বিপদে পড়বেন, ঠিক তখনই বোঝা যাবে কে আপনার প্রকৃত বন্ধু আর কে কেবল সুবিধার ভাগিদার ছিল। মুখে পাশে থাকার হাজারটা আশ্বাস দেওয়া আর বাস্তব জীবনে কঠিন মুহূর্তে পাশে থাকার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সংসার বা সম্পর্কের রাজনীতি বড়ই বিষাক্ত। এখানে মানুষ মুখে এক কথা বলে আর মনের ভেতর থাকে অন্য কথা। মিষ্টি ভাষার আড়ালে কত শত বিষাক্ত ছবি লুকিয়ে থাকে, তা আঘাত পাওয়ার আগে টের পাওয়া যায় না। আমরা প্রায়ই মানুষের বাহ্যিক রূপ দেখে তাকে বিশ্বাস করে ফেলি, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়ে যায়। যে মানুষটা আপনার দুর্বলতাগুলো জানে, দিন শেষে সেই দুর্বল জায়গায় আঘাত করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। একটি পরিবার বা সম্পর্কের অর্থ কেবল একসাথে থাকা নয়, বরং কঠিন সময়ে একে অপরের মানসিক আশ্রয় হওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত আজ অনেকেই নিজের রক্তের সম্পর্ক বা প্রিয়জনের সাফল্য সহ্য করতে পারে না। হিংসা আর অহংকার এমন এক বিষ, যা ধীরে ধীরে সবচেয়ে মধুর সম্পর্কগুলোকে পচিয়ে ফেলে। যখন নিজের মানুষেরাই পতন দেখে গোপনে আনন্দ পায়, তখন বাইরের শত্রুর আর কোনো প্রয়োজন পড়ে না। দারিদ্র বা খারাপ সময় কেবল পকেট খালি করে না, তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে যায়। আপনার যখন কিছু থাকবে না, তখন সমাজ আপনাকে কিভাবে মূল্যায়ন করে তা দেখলেই পৃথিবীর আসল চেহারা স্পষ্ট হয়ে যায়। টাকার গরম আর পদের অহংকারে যারা আজ আপনাকে নিচু চোখে দেখছে, তারাও একদিন প্রকৃতির নিয়মে ধুলোয় মিশে যাবে। এই দুনিয়ায় পদমর্যাদা বা সম্পদ স্থায়ী নয়, কেবল মানুষের ব্যবহারটাই শেষ পর্যন্ত থেকে যায়। একটা সম্পর্ক কখনোই একপাক্ষিক চেষ্টায় টিকে থাকতে পারে না। একটি গাড়ি চালাতে যেমন দুটো চাকারই সমান ভূমিকা প্রয়োজন, তেমনি একটা সম্পর্ককে সুন্দরভাবে টিকিয়ে রাখতে হলে দুজন মানুষেরই সমান ইচ্ছা, ত্যাগ
আর বিশ্বাসের প্রয়োজন হয়। কিন্তু যখন দেখা যায় কেবল একজন মানুষ সম্পর্কটাকে ধরে রাখার জন্য নিজের সব কিছু বিসর্জন দিচ্ছে আর অন্যজন নির্দ্বিধায় অবহেলা করে যাচ্ছে, তখন বুঝবেন সেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। অতিরিক্ত টেনে নিয়ে চলা সম্পর্ক একদিন না একদিন মাঝপথে ছিঁড়ে যেতে বাধ্য। স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমানোর 4টি উপকারিতা। নাম্বার 1, কখনো জ্বর আসে না। নাম্বার 2, কখনো মাথা ব্যথা হবে না। নাম্বার 3, স্বামীর বদমেজাজি ভাব দূর হয়। নাম্বার 4, অতিরিক্ত চিন্তা এবং টেনশন থেকে মুক্ত থাকা যায়। মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। অবহেলা হলো এমন এক ধীরগতির বিষ যা সবচেয়ে শক্ত ও গভীর ভালোবাসাকেও ধীরে ধীরে পুড়িয়ে ছাই করে দেয়। কেউ যখন আপনাকে বারবার অবহেলা করে, তখন তার অর্থ এই নয় যে সে ব্যস্ত। তার সহজ অর্থ হলো আপনি তার জীবনের অগ্রাধিকারের তালিকায় আর নেই। মানুষ যাকে সত্যি গুরুত্ব দেয়, তার জন্য সে যে কোনো উপায়ে সময় বের করে নেয়। তাই যে আপনার উপস্থিতি বা অনুপস্থিতির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না, তার পেছনে অনুভূতি নষ্ট করা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। জীবনের মোড়ে মোড়ে আমরা যে সিদ্ধান্তগুলো নিই, সেগুলোর মাসুল আমাদের নিজেদেরই গুনতে হয়। অযোগ্য মানুষকে অতিরিক্ত মূল্য দেওয়া আমাদের জীবনের অন্যতম বড় ভুল। আমরা যাদের হৃদয়ের একদম গহীনে জায়গা দিই, যাদের উপর অন্ধের মতো বিশ্বাস করি, দিন শেষে তারাই আমাদের সবচেয়ে বড় অবহেলার পাত্র বানায়। চোখের জল ফেলানোর মতো মানুষের অভাব এই সমাজে নেই, কিন্তু সেই জল পরম যত্নে মুছে দেওয়ার মতো মানুষের বড্ড অভাব। মানুষের স্বভাব বড়ই বিচিত্র। যে জিনিসটা হাতের কাছে থাকে তার কদর মানুষ কখনো করতে জানে না, কিন্তু সেই জিনিসটা যখন চিরতরে হারিয়ে যায়, তখন তার অভাবের অনুভূতি প্রতিটি রন্ধে রন্ধে বাজে। যে মানুষটা প্রতিদিন আপনার যত্ন নিত, খোঁজ নিত, তার অবমূল্যায়ন করতে আমরা দ্বিধা করি না। কিন্তু একদিন যখন সেই মানুষটা ক্লান্ত হয়ে নীরব হয়ে যায়, তখন আর তাকে কোনো প্রার্থনাই ফিরিয়ে আনা সম্ভব হয় না। পিতামাতার ত্যাগের মূল্য এই আধুনিক সমাজ প্রায়ই ভুলে যায়। যে বাবা মা নিজের যৌবনার সুখ বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করে তোলে, বৃদ্ধ বয়সে সেই বাবা মাকেই যখন বোঝা মনে হয়, তখন মানবতা শব্দটাই লজ্জা পায়। সন্তান বড় হয়ে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ভুলে যায় যে একদিন তারাও একই বয়সের মুখোমুখি হবে। বয়স্ক চোখগুলো যখন বারান্দায় বসে সন্তানের পথ চেয়ে থাকে, সেই যন্ত্রণার কোনো পরিমাপ হয় না। অপেক্ষারও একটা সীমা থাকে, সহ্যেরও একটা শেষ থাকে। যখন একটা মানুষ দেখতে পায় যে তার কান্না, তার ত্যাগ, তার অনুভূতির কোনো মূল্য অন্যজনের কাছে নেই, তখন সে আস্তে আস্তে সম্পূর্ণ পাথর হয়ে যায়। সেই নীরবতা ঝড়ের চেয়েও ভয়ঙ্কর। কারণ মুখ ফুটে কান্না করা মানুষটাকে সান্ত্বনা দেওয়া সহজ, কিন্তু যে ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে পুরো পাথর হয়ে গেছে, তাকে আগের জায়গায় ফেরানো অসম্ভব। প্রকৃতির বিচার বড়ই নির্মম ও সুনির্দিষ্ট। আপনি আজ অন্য কাউকে যা দেবেন, কাল ঠিক সেটাই আপনার জীবনে দ্বিগুণ হয়ে ফেরত আসবে। কাউকে আঘাত করে, কারো মন ভেঙে দিয়ে কখনো সুখে দিন কাটানো যায় না। আজ আপনি যাকে অবহেলা করছেন, কাল সময় অন্য কাউকে দিয়ে আপনাকে ঠিক একইভাবে ছুঁড়ে ফেলবে। এই চক্রের হাত থেকে কারো নিস্তার নেই। তাই কারো অনুভূতির সাথে খেলা করার আগে একবার ভাবা উচিত, সেই একই পরিণতি আমার সাথেও ঘটতে পারে। আত্মসম্মান হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। ভালোবাসার নামে নিজের আত্মসম্মানকে পায়ের নিচে পিষিয়ে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। যে দরজায় কড়া নাড়লে অপমান ছাড়া আর কিছুই মেলে না, সেই দরজার সামনে বারবার গিয়ে দাঁড়ানো বন্ধ করুন। ভিক্ষা চেয়ে যেমন ভালোবাসা পাওয়া যায় না, তেমনি কাউকে জোর করে নিজের জীবনে আটকে রাখা যায় না। যে যেতে চায় তাকে চলে যেতে দিন। অতীতের সেই বিষাক্ত মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে রেখে নিজের সুন্দর বর্তমানকে নষ্ট করার কোনো অর্থ হয় না। যে দিনগুলো চলে গেছে, যে মানুষগুলো হাত ছেড়ে দিয়ে দূরে সরে গেছে, তাদের জন্য কেঁদে নিজের চোখ দুটোকে লাল করার কোনো মানে নেই। কিছু মানুষ জীবনে আসে আপনাকে পথ দেখাতে নয়, বরং আপনাকে শিক্ষা দিতে। তারা আপনাকে শেখায় কিভাবে এই নিষ্ঠুর পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। জীবনের লড়াইয়ে বিজয়ী হতে হলে
আগে একা চলতে শিখতে হয়। ভিড়ের মাঝে থাকা সহজ, কিন্তু ভিড় থেকে আলাদা হয়ে নিজের একটা পরিচয় তৈরি করা কঠিন। মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ না করলে আপনি কখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। লোকের কথায় নিজের পথ বদলানো মানুষগুলো দিন শেষে কেবল আফসোস নিয়েই বেঁচে থাকে। ভালোবাসা কখনো জোর করে আদায় করার জিনিস নয়। প্রার্থনা করে যেমন আকাশে বৃষ্টি নামানো যায় না, তেমনি কান্নাকাটি করে হৃদয়ে অনুভূতির সৃষ্টি করা যায় না। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে নিজের হাত দুটোকে রক্তাক্ত না করে নীরবে সরে আসাই শ্রেয়। নিজেকে এতটা সস্তা বানাবেন না যেন কেউ এসে আপনাকে ব্যবহার করে সুবিধা মতো ছুঁড়ে ফেলে দিতে পারে। আমরা অনেকেই ভেবে নিই যে অমুক মানুষটা ছাড়া বুঝি আমার জীবন অচল হয়ে পড়বে, তাকে ছাড়া বুঝি আমি নিঃশ্বাস নিতে পারবো না। কিন্তু সত্যি হলো এই যে সময় আর জীবন কারো জন্য থেমে থাকে না। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু জীবন তার নিজের নিয়মে গড়িয়ে চলে। কষ্ট হয়, যন্ত্রণা হয়, বুক ফেটে কান্না আসে, কিন্তু একসময় মানুষ সেই কষ্টের সাথেই বেঁচে থাকতে শিখে যায়। মানসিক শান্তি কেনা যায় না, তা নিজের ভেতর থেকে তৈরি করতে হয়। যেসব চিন্তা বা মানুষ আপনাকে প্রতি রাতে ঘুমাতে দেয় না, সেগুলো জীবন থেকে ছেঁটে ফেলা ছাড়া আর কোনো বিকল্প নেই। ক্ষোভ আর লোভ মনের ভেতর পুষে রাখা মানে নিজের শরীরেই বিষ প্রয়োগ করা। ক্ষমা করা শিখতে হয়, তবে তা অপরাধীকে ফেরানোর জন্য নয়, বরং নিজের আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। আজকের এই কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে নিজের উপর ভরসা রাখতে শেখাটাই সবচেয়ে বড় যোগ্যতা। এই পৃথিবীতে আপনাকে উদ্ধার করার জন্য অন্য কেউ আসবে না। আপনার ভাঙা টুকরোগুলোকে নিজেকেই কুড়িয়ে নিতে হবে। নিজের ক্ষতগুলোতে নিজেকেই মলম লাগাতে হবে। যে নিজেকে ভালোবাসতে জানে না, তাকে পুরো পৃথিবী এসে আঘাত করে দিয়ে যায়। তাই সবার আগে নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসতে শিখুন। ভবিষ্যতের চিন্তা আর অতীতের গ্লানি, এই দুটোর মাঝখানে পড়ে আমরা আমাদের আজকেই হারিয়ে ফেলি। আগামীকাল কি হবে তা কেউ জানে না, আর যা গতকাল ঘটে গেছে তা পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। তাই হাতের কাছে থাকা আজকের এই মুহূর্তটাতে বাঁচুন, নিজের স্বপ্নের পেছনে ছুটুন। সফলতা অন্য কারো জন্য নয়, নিজের অহংকার আর অস্তিত্ব প্রমাণের জন্য প্রয়োজন। নিজের ভেতরে জমে থাকা সব পুরনো যন্ত্রণা, ক্ষোভ আর অভিযোগগুলোকে মুক্ত করে দিন। অতীতকে পেছনে ফেলে বিষাক্ত মানুষগুলোকে জীবন থেকে চিরতরে মুছে ফেলে এক নতুন সকালের দিকে পা বাড়ান। যে পথে কোনো মিথ্যা অভিনয় থাকবে না, থাকবে না কোনো প্রতারণা, কেবল থাকবে নিজের অস্তিত্বকে নতুন করে আবিষ্কার করার এক শান্ত, দৃঢ় ও নীরব লড়াই।